গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার কুমড়া বড়ি। শীত এলেই কুমড়া বড়ি তৈরির ধুম পড়ে। শত বছর ধরে কুমড়া বড়ি তৈরি হয়ে আসা গ্রামটির নতুন পরিচয় কুমড়া বড়ি গ্রাম। সুস্বাদু এই কুমড়া বড়ি শীতের একটি বিশেষ খাবারও বটে। বড়ি তৈরির এই প্রক্রিয়া যন্ত্রে শুরু হলেও শেষ পর্যন্ত হাতের ছোঁয়াতেই বড়িতে রূপান্তরিত হয়। শীতে যে কোনো তরকারিতেই এই কুমড়া বড়ি যোগ করে আলাদা স্বাদ। রাজশাহীর বাগমারা উপজেলার চেউখালী গ্রামের পিচঢালা এই নিদারুণ পথ বেয়েই আমরা ছুটে চলেছি কুমড়া বড়ি তৈরির গ্রাম পুঠিয়া উপজেলার কাশিয়াপুকুর গ্রামের দিকে। দেশের পথে বন্ধুরা, আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সাথে আছে আমি পান্না চৌধুরী। দেশের পথে আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আরো যুক্ত হয়েছেন সারোয়ার ভাই ও নয়ন ভাই। তারা দুজনই খুব ভ্রমণ পিপাসু মানুষ। আজ আমরা তিনজনে ছুটে চলেছি সেই বড়ি তৈরির গ্রামের দিকে। তো আপনাদের দেখাতে চলেছি কিভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার কুমড়া বড়ি তৈরি হয়। বড়ি বানানোর শুরুতে এভাবেই কারিগররা খুব ভোরে সারা রাত ভিজিয়ে রাখা মাসকলাইয়ের ডাল গুঁড়ো করে মেশিনের সাহায্যে বড়ি তৈরির উপযোগী করে পেস্ট করে নেন। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি বড়ি তৈরি গ্রাম হিসেবে খ্যাতি পাওয়া রাজশাহীর পুঠিয়া উপজেলার কাশিয়াপুকুর গ্রাম থেকে। রাজশাহীর পুঠিয়া উপজেলার কাশিয়াপুকুর গ্রামে প্রায় সবার কয়েক পুরুষের পেশা কুমড়ার বড়ি বানানো। সূর্যের রোদের উপর নির্ভর করে চলে এই গ্রামের মানুষের জীবন জীবিকা। কুমড়া ও মাসকলাইয়ের ডালের মিশ্রণ এভাবেই খুব ভালোভাবে ফেটানো হয়ে থাকে, যাতে করে উৎকৃষ্ট মানের কুমড়া বড়ি পাওয়া যায়। আশির দশকে 90-এর দশকে গ্রামে গ্রামে কুমড়া বড়ি দেওয়ার দৃশ্য ছিল নিয়মিত। শীতের মৌসুম এলেই খাবারে বাড়তি স্বাদ আনতে কুমড়া বড়ি তৈরি করতে ব্যস্ত সময় পার করেন নারীরা। সুস্বাদু এই কুমড়া বড়ি শীতের একটি বিশেষ খাবারও বটে। এখানকার বেশিরভাগ পরিবারের আয়ের উৎস কুমড়া বড়ি। এসব পরিবারের নারীরা সাংসারিক কাজের পাশাপাশি সকল ক্লান্তিকে পেছনে ফেলে দীর্ঘ সময় দেন বড়ি তৈরিতে। বড়ি বানানোর আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয় মাসকলাইয়ের ডাল, তার সাথে পাকা চাল কুমড়া ছিলে ভেতরে বীজযুক্ত নরম অংশ ফেলে কেটে কুচি কুচি করে নিতে হয়। এরপর কুমড়া খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড়ে সারা রাত ঝুলিয়ে রাখতে হয়। সকাল হলেই সারা রাত ভিজিয়ে রাখা ডাল মেশিনে দিয়ে ডাল মিহি করে পেস্ট করা হয়। এরপর ডালের সঙ্গে কুমড়া মিশিয়ে যতক্ষণ না ডাল কুমড়ার মিশ্রণ হালকা হয় ততক্ষণ এই মিশ্রণ প্রক্রিয়া মেশিনের মাধ্যমে চলতে থাকে। খুব ভোরে ঘুম থেকে ওঠা বড়ি বানানো, সেই বড়িকে আবার সবসময় রোদ পায় এমন জায়গায় দেয়া, এটাই যেন কারিগরদের নিত্যদিনের কাজ। প্রতি বছর কার্তিক থেকে চৈত্র মাস পর্যন্ত গ্রামটিতে কুমড়া বড়ি তৈরির ধুম পড়ে যায়।
শীতকালে বড়ির প্রচুর চাহিদা থাকে বলে এ সময় দম ফেলার সময় পান না কারিগররা। যেদিকে তাকাই শুধু বড়ি আর বড়ি, এ যেন বড়ির এক নতুন গ্রাম। পুকুর পাড়ে মাচার ওপর এভাবে সারি সারি করে প্রতিদিনই দেওয়া হয় কুমড়ার বড়ি। যে কারো প্রথম দেখাতেই দৃষ্টি কাড়বে এই বড়িগুলো। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবারের একটি কুমড়া বড়ি। কাশিয়াপুকুর গ্রামে শত বছরের ঐতিহ্যবাহী এই কুমড়া বড়ি কম বেশি শত বছর ধরে তৈরি হয়ে আসছে। দেশের উত্তরাঞ্চলে এই কুমড়া বড়ির ব্যাপক চাহিদা থাকে খাবারের বাড়তি স্বাদের জন্য। কুমড়া বড়ি তৈরি করে তা আবার পাশের চাটনিতে সারি সারি করে দিতে হয়। শীতে যে কোনো তরকারিতেই এই কুমড়া বড়ি যোগ করে আলাদা স্বাদ। এই কুমড়া বড়ি স্বাদ ভেদে বিক্রি হয়ে থাকে প্রতি কেজি 160 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার কুমড়া বড়ি। শীত এলেই কুমড়া বড়ি তৈরির ধুম পড়ে। শত বছর ধরে কুমড়া বড়ি তৈরি হয়ে আসা গ্রামটির নতুন পরিচয় কুমড়া বড়ির গ্রাম। এখানকার কুমড়া বড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়ে থাকে। গ্রামটিতে গেলে আপনি যেদিকেই তাকাবেন শুধু দেখবেন বড়ি আর বড়ি। এ যেন বড়ির সাম্রাজ্য। ডাল বা কুমড়ার বড়ি সংরক্ষণযোগ্য খাদ্য উপাদান। বড়ি বানিয়ে ভালো করে রোদে শুকিয়ে কাচের বয়ামে পুরে সারা বছরই খেতে পারবেন এই কুমড়া বড়ি। আমাদের দেশের সব অঞ্চলে ডালের বা চাল কুমড়ার বড়ি বানানো হয় না। ঢাকার বিক্রমপুর, মানিকগঞ্জ, যশোর, খুলনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রংপুর, দিনাজপুর, বগুড়া অঞ্চলে ডাল বা চাল কুমড়ার বড়ি বানানোর প্রচলন আছে শত বর্ষ ধরে। যারা গ্রামে বা শহরে থাকেন তারা অনেকেই জানেন না এই কুমড়া বড়ি কিভাবে তৈরি হয়। এই চাল কুমড়ার বড়ি রোদে ভালোভাবে শুকানোর জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন হয় না কারিগরদের। পুকুর পাড়ে মাচা করে খুব সহজে এই চাল কুমড়ার বড়িগুলো শুকিয়ে নিতে পারেন কারিগররা। শুধু ডাল দিয়ে বানানো বড়ি ডালের বড়ি। ডালের লের সঙ্গে চাল কুমড়ার মিহি কুচি মিশিয়ে বানানো বড়ি কুমড়া বড়ি নামে পরিচিত। ছোট বা বড় দুই আকৃতির হয়ে থাকে ডাল বা কুমড়ার বড়ি। এই বড়ি কোনো একক উপাদান হিসেবে তরকারিতে ব্যবহার করা হয় না। মূলত নিরামিষ তরকারির অনুষঙ্গ হিসেবে খাওয়া হয়ে থাকে বড়ি। ফুলবড়ি ফলমূলে বিবিধ প্রকার। বৃদ্ধ কুষ্মাণ্ড বড়ির ব্যঞ্জন অপার। 16 শতকের মাঝামাঝিতে রচিত চৈতন্য চরিতামৃত বইয়ে ফুলবড়ির কথা পাওয়া যায়। এই ফুলবড়ি মসুর ডালে তৈরি হতো বলে জানা যায়। এ থেকে বোঝা যায় আমাদের অঞ্চলে খাবারে বড়ির উপস্থিতি বেশ প্রাচীন।
ডাল বা কুমড়ার এই বড়ি রান্নার শুরুতে তেলে ভেজে নিতে হয় আর রান্নায় যোগ করা হয় শেষের দিকে। হয়ে যায় তরকারি নামানোর কিছুক্ষণ আগে এই বড়ি তরকারিতে দেওয়া হয় যাতে সেগুলো আস্ত থাকে। এবার ঝটপট রেঁধে ফেলুন ডালের বড়ি বা কুমড়ার বড়ির তরকারি। পুঠিয়া উপজেলার কাশিয়াপুকুর গ্রামের প্রায় সবার কয়েক পুরুষের পেশা কুমড়ার বড়ি বানানো। একসময় পরিবারের প্রয়োজনে কুমড়া বড়ি বানানো হতো। এখন এই বড়ি গ্রামের মানুষের অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠেছে। বাপদাদার শত বছরের ঐতিহ্য ধরে রাখতে এই গ্রামের কারিগররা কুমড়া বড়ি তৈরি করে থাকেন। শীতকালে এ গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ে চাটাইয়ের ওপর সারি করে বিছানো সাদা মাসকলাইয়ের কুমড়া বড়ি। বেশিরভাগ নারীরা বাড়ির আঙিনায় দল বেঁধে বড়ি তৈরি কাজ শুরু করে দেন খুব ভোর থেকেই। যন্ত্রের মাধ্যমে ডাল গুঁড়া করে প্রথমে পেস্ট করা হয়, সবশেষ নারীদের হাতের ছোঁয়ায় তা বড়িতে পরিণত হয়। বড়দের সাথে হাত মিলে ছোটরাও শিখে নেয় বড়ি তৈরি। বড়ি বানানোর জন্য প্রথমে মাসকলাই রোদ্রে শুকিয়ে ভেঙে খোসা ছাড়িয়ে নিতে হয়। এরপর তা সারা রাত পানিতে ভিজিয়ে রাখা হয়। খুব ভোরে তা মেশিনে দিয়ে পেস্ট করা হয়। পাকা চাল কুমড়ার কুচি কুচি করে কাটা অংশ শিলপাটায় বেটে নিয়ে ডাল ও কুমড়ার মিশ্রণ তৈরি করে আরেকটি মেশিনে দিয়ে ভালোভাবে ফেটানো হয়ে থাকে। এই কাজগুলো মোটেই সহজ কোনো ব্যাপার নয়। এই গ্রামের কুমড়া বড়ি তৈরির ইতিহাস প্রায় 100 বছরের বেশি। এখানকার বড়ির চাহিদা দেশের বিভিন্ন জেলায় রয়েছে। ফলে এখন এটি আর মৌসুমী ব্যবসা নয়, এটি এখন নিয়মিত ব্যবসা হয়ে উঠেছে। দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু এই কুমড়া বড়ি। শীতের খাবারে মুখরোচক স্বাদ আনতে মাছ সবজিতে কুমড়া বড়ির প্রচলন দীর্ঘদিনের। শীত এলেই বাঙালির ঐতিহ্যবাহী সুস্বাদু কুমড়া বড়ি তৈরির কাজে ব্যস্ত সময় পার করে কারিগররা। পাকা চাল কুমড়া ও মাসকলাইয়ের ডালের মিশ্রণে যে কুমড়া বড়ি তৈরি হয়ে থাকে তা 400 টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। তাই বড়ির আসল স্বাদ পেতে হলে অবশ্যই মাসকলাইয়ের ডাল ও কুমড়ার মিশ্রণে যে কুমড়া বড়ি তৈরি হয়ে থাকে সেটা অবশ্যই কিনবেন। যে জিনিসের কদর বেশি তার দাম একটু বেশি তো হবেই। শীতের সময় বাজারে নানা ধরনের সবজি দেখা যায়। গ্রাম অঞ্চলের নদী ও খাল বিলে এই সময়ে প্রচুর মাছ ধরা পড়ে। এই সবজি আর মাছ রান্নাতে ভোজন রসিক খাবারে ব্যবহার হয় ঐতিহ্যবাহী কুমড়া বড়ি। মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়ার মিশ্রণে রোদে শুকিয়ে তৈরি করতে হয় এই বড়ি। কুমড়া বড়ি দিয়ে কই, শিং, শোল, রুই, সিলভার, পাঙ্গাস মাছের ঝোলের তরকারি রান্না করা হয়ে থাকে। চাল কুমড়া আর মাসকলাইয়ের ডাল একসঙ্গে অনেকক্ষণ ধরে ভালো করে মাখিয়ে বাঁশের চাটাইয়ের ওপরে ছোট ছোট করে বড়ি তৈরি করে বিছিয়ে দেওয়া হয়। 2-3 দিন ভালো করে রোদে শুকালে খাওয়ার উপযোগী হয়ে যায় সুস্বাদু কুমড়া বড়ি। এটা শুকিয়ে গেছে না একদম? না, আবার শুকাতে দিতে হবে। মানে চাটাই থেকে তুলে এখন কয়দিন লাগে আপনাদের এই বড়ি একদম শুকাইতে? 3 দিন শুধু চাটাই, তারপর আবার 1 দিন। প্রতি 100 গ্রাম চাল কুমড়ায় রয়েছে ক্যালোরি 13 কিলো ক্যালোরি, প্রোটিন 1 গ্রাম, শর্করা 3 গ্রাম, আঁশ 3 গ্রাম, চর্বি 1 গ্রাম, ভিটামিন সি 14%, ভিটামিন বি 8%, জিঙ্ক 6%। প্রতি 100 গ্রাম মাসকলাইয়ের ডালে রয়েছে ক্যালোরি 341 কিলো ক্যালোরি, পটাশিয়াম 983 মিলিগ্রাম, প্রোটিন 25 গ্রাম, সোডিয়াম 38 মিলিগ্রাম, ক্যালসিয়াম 138 মিলিগ্রাম, আয়রন 7.57 গ্রাম।
কুমড়া বড়ির প্রধান উপাদান চাল কুমড়া ও মাসকলাইয়ের ডাল, যার কারণে কুমড়া বড়ি পুষ্টিগুণ সম্পন্ন। এছাড়াও জনশক্তি বৃদ্ধি, পুরুষত্ব টিকে রাখতে মাসকলাইয়ের ডাল দারুণ কাজ করে। কুমড়া বড়িতে মিশ্রিত চাল কুমড়া মূত্রাশয়ের সংক্রমণ নিরাময়ে খুবই কার্যকর। এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করে। চাল কুমড়ায় শর্করা ও চর্বি থাকায় হার্টকে উন্নত করে। গ্যাস্ট্রিক ও আলসার দূর করতে চাল কুমড়া ও মাসকলাইয়ের ডাল যেন এক অনন্য মহা ঔষধ।